হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে এবার নাম না করে বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখার পরামর্শ দিলেন অভিষেক। মঙ্গলবার তৃণমূলের হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির বৈঠক ছিল। সেই বৈঠক শেষে দলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখালো অভিষেককে। জেলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে হুগলি লোকসভা আসন জেতার বিষয়ে আশাবাদী তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। দলের অভ্যন্তরীণ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যিনি 2019 সালের লোকসভা ভোটে জিতিয়েছিলেন এবং আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, তাকে শুধু বলবো, আপনার প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন, সময়ের অপেক্ষা। দেখুন, কয়েকটা জায়গায় আমাদের যেখানে সাংগঠনিকভাবে সমস্যা ছিল, আমি বিস্তারিত তো সংবাদ মাধ্যমের সামনে ইন্টারনাল পার্টি মিটিংয়ে কি আলোচনা হয়েছে এটা বলতে পারি না। তবে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং বিশেষ করে হুগলি লোকসভা কেন্দ্রে ঐক্যবদ্ধ, এবং আমরা সর্বোচ্চ ব্যবধানে এই জেলার মধ্যে হুগলি লোকসভা আসন জিতব। যিনি লোকসভা ভোটে 2019 সালে নরেন্দ্র মোদীর নাম করে জিতেছিলেন আর আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, আমি নাম করব না, আমি তাকে খালি বলবো যে আপনার প্রাক্তন সাংসদের প্যাডটা খালি ছাপিয়ে রাখুন, সময়ের অপেক্ষা। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে অন্যতম চর্চিত আসন হল হুগলি। বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সেখানে তৃণমূল প্রার্থী করেছে ছোট পর্দার দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়কে। 19 লোকসভা ভোটে মোদি ম্যাজিকের ঝড়ে এই হুগলি লোকসভা কেন্দ্রেও হাতছাড়া হয়েছিল ঘাসফুল শিবিরের। তৃণমূলের দুবারের সাংসদ রত্না দে নাগকে এক ধাক্কায় পিছনে ফেলে দিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিনয় জগৎ থেকে উঠে আসা, তবে এখন তিনি পুরো দস্তুর রাজনীতিবিদ। বাংলায় বিজেপির মহিলা ব্রিগেডের একেবারে প্রথম সারির মুখ লকেট। না, বিজেপি ভীত সন্ত্রস্ত, বিজেপি ভয় পাচ্ছে, বিজেপি মানুষের উপর আস্থা রাখতে পারছে না, বিজেপি মানুষকে ভয় পাচ্ছে বলেই এই কাজগুলো করছে। নাহলে গণতন্ত্রের উৎসবে আপনি গণতন্ত্রকে কেন হত্যা করবেন? নির্বাচন কি গণতন্ত্রের সবথেকে বড় উৎসব। সেই উৎসবে আপনি মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ না করতে পারে তার জন্য সব ব্যবস্থা করছে। আপনি বেছে বেছে রাজনৈতিক প্রতিপক্ষদের চিহ্নিত করে তাদের দলের প্রার্থীদের হেনস্থা করা, তাদের অঞ্চল সভাপতি, এমনকি দেশের সিটিং চিফ মিনিস্টার খালি আপনার কাছে বশ্যতা স্বীকার করেনি বলে আপনি অ্যারেস্ট করেছেন। আমি যে বললাম কালকে দুটো হিমন্তের কথা, আমি আরেকবার আপনাদের বলবো যে আমাদের দেশের প্রত্যেক নাগরিকের উচিত যে ক্লাসিক এক্সাম্পল হিসেবে দুটো হিমন্তর স্টোরি বা গল্প একবার নিজের চোখে দেখা বা বোঝার। আমি দুটো হিমন্ত বলতে কাকে বোঝাচ্ছি, এক হচ্ছে হেমন্ত সোরেন, যিনি ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার, আর আরেকটা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা, যিনি বর্তমানে আসামের চিফ মিনিস্টার। একটা হিমন্ত বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেছে, সারদার নাম ছিল, ইডি সিবিআই গ্রেফতার তো দূরের কথা, একদিন ডাকে পর্যন্ত নেই। আর একটা হিমন্ত সোরেন বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি, মেরুদণ্ড বিক্রি করেনি, আর স্বৈরাচারীদের কাছে মাথা নত করেনি। নির্বাচনের 2 মাস আগে ইডি সিবিআই গিয়ে ঘর থেকে তুলে এনে সিটিং চিফ মিনিস্টারকে জেলে ঢুকেছে। দেশের মানুষের বিচার করবে। যারা ভাবে যে গণতন্ত্রে মানুষের অধিকারকে প্রাথমিকতা বা গুরুত্ব না দিয়ে যে আমরাই সর্বে সর্বা, আমরা যা করব তাই হবে, করব আমি, চাইব যা চাই, জগৎটাকে আমি না চাই, এই যে একনায়কতন্ত্র, স্বৈরাচারিতা মানুষের বিরুদ্ধে জবাব দিয়েছে। এবং 2021-এ বিজেপির যা পরিণতি বাংলায় হয়েছিল, এর থেকে খারাপ পরিণতি আগামী 4ই জুন যখন ফল বাক্স খুলবে তখন দেখতে পাবে। 5 বছর পেরিয়ে এসে এবারের লোকসভা ভোটে নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করতে মরিয়া তৃণমূল শিবির। আগামী 20 মে 5ম দফার ভোট রয়েছে হুগলিতে। তার আগে দলের হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটিকে পেপ টক দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।